শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপি করব সেটা হলো আলু ভর্তা। ভিন্ন স্বাদের ভিন্ন রকম ভাবে করব। আলুর ভর্তাটাকে আমি আজকে ভেজে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখন যেহেতু গরমকাল, এই গরমকালে ভর্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই এইভাবে যদি ভেজে আলু ভর্তাটা করি তাহলে খেতে বেশি টেস্টি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকে। চলুন তাহলে শুরু করা যাক। আলুর ভর্তা করার জন্য এখানে কয়েকটা আলু আমি অর্ধেক করে কেটে শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। শুকনো করে সিদ্ধ করলে ভর্তাটা খেতে বেশি টেস্টি হয়, আর ভিজা ভিজা থাকলে ভর্তাটা কিন্তু অত বেশি টেস্টি হয় না। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর যদি আলুর ভর্তাতে একটা ডিম দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্টি হয়। তবে যারা আপনারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমটাকে স্কিপ করবেন। এবার ডিম আর আলুগুলোকে একটা গ্লাসের সাহায্যে ভেঙে দিয়ে গরম ভাপটা বের করে দিচ্ছি। ভাপটা বের করে দিলে একটু দেরি করে ভর্তাটা বানালেও নরম হয়ে যাবে না। ভাপটা বেরিয়ে গেছে আর হালকা হালকা গরম আছে, এই অবস্থাতেই মাখাটা খুব সুন্দর হয়। যে কোনো ভর্তা যতক্ষণ না পর্যন্ত হাতে মাখবো না ততক্ষণ পর্যন্ত স্বাদটা যেন ভালো আসে না। আলুটা মোটামুটি চটকে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আলুর কাঁচা ভর্তা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। ভর্তাটা কিন্তু আমার এখনই খেতে ইচ্ছে করছে, তবে ভর্তাটা আমি ভাত দিয়ে খাবো অবশ্যই। এখানে আমি গোটা জিরে নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি, লবণ নিয়েছি, তেল নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। এবারে যেটা করব, একটা কড়াই নিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এবার লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা অত বেশি লাল করে ভাজবো না, যাতে কচকচে একটু শব্দ হয় আর খেতেও খুবই ভালো লাগে। তবে যাই হোক, পুরোটা ভাজবো না, পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। লঙ্কাটা আমার মচমচে করে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নিচ্ছি। লঙ্কা ভাজার ওপরে ভর্তার স্বাদটা নির্ভর করে। পুড়িয়ে ফেললে হবে না, ভাজাটা যেন মচমচে হয়, কালারটা যেন সুন্দর হয়। এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। যাদের কাসুরি মেথি পছন্দ না তারা ধনেপাতা ব্যবহার করতে পারেন, আর যাদের দুটোই পছন্দ না তারা এরকমই করতে পারেন। এই তো সব কিছু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে একটু চেপে চেপে আলুটাকে পেঁয়াজ আর তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এইভাবে যদি আলু ভর্তা ভেজে রান্না করি তাহলে খেতেও বেশি টেস্টি হয় আর গরমের দিনে অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকে। তবে ভর্তাটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। লঙ্কাটা যে যার স্বাদ মতো দেবেন। ভাজা লঙ্কাটা হাতের সাহায্যে ভেঙে নিয়ে ভর্তাতে দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আলুটাকে চেপে চেপে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে আলুটা, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার আলুর ভর্তাটা হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে আলুর ভর্তা আর একটু ঘি অনেকেরই খুবই পছন্দের খাবার। আমার কাছে যদিও ডাল আলু ভর্তা আর ভাতটাই বেশি ভালো লাগে, বা পান্তা ভাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আলু ভর্তা খুবই ভালো লাগে খেতে। আর আলুর ভর্তা বা যে কোনোই ভর্তা যেমনই হোক না কেন, এটা পছন্দ করে না এমন কেউ কি আছেন? আমার তো মনে হয় না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই আজকের পর্বটা। আজকে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।